সম্মান খেদমত কথা মান্য করলো কিনা, এই দুটি বিষয় মহিলাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। قال عائشة رضي الله تعالى عنها يا معشر النساء لا تعلمن حق أزواجكن عليكن لجعلت المرأة كبار قدم زوجها في خط وجهها আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে ইয়া মাশারান নিসা, হে মহিলাগণ, লা তা'লামুন্না হাক্কা আজওয়াজাকুন্না, যদি তোমরা জানতে তোমাদের স্বামীর কি মর্যাদা, স্বামীর কি সম্মান দাম তোমাদের উপরে, লাজালাতিল মারআতু, তাহলে অবশ্যই স্ত্রীরা তাদের স্বামীর পায়ের ধুলাবালি তাদের চেহারা দিয়ে মুছে দিত। আজকে মান্যতা নাই, স্বামীর কথা স্ত্রীরা মানে না, করে থাকতে চায় না, পর্দা করতে চায় না, জোহরের নামাজ দেরি করতে করতে আসর পর্যন্ত নিয়ে যায়, কাজ শেষ হয় না, নামাজের খবর থাকে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে মা বোনদেরকে মেসেজ দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বোনদেরকে মেসেজ দিয়েছেন, হে মা বোনেরা, তোমরা তোমাদের স্বামীদের খেদমত ঠিক মতো করিও। নবীজি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা শোনো, তোমরা কি জানো নারীরা কেন জাহান্নামী হবে, কেন তাদের আকল কম হবে, কেন তাদের দ্বীন অসম্পূর্ণ থাকে? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিনে নবীজি ঘর থেকে বের হলেন, ইলাল মুসাল্লা, ঈদগাহের দিকে যাইতেছিলেন। ফামাররা আলান নিসাই ফাকামা, যাইতে যাইতে পথিমধ্যে অনেক মহিলাদেরকে দেখলেন। নবীজি মহিলাদের কাছে দাঁড়িয়ে গেলেন এবং মা বোনদেরকে ডাক দিয়ে বললেন, হে মহিলারা, তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আসরা আহলিন নার। হে মহিলারা, তোমরা বেশি বেশি দান খয়রাত সদকা করো, কেননা আমি নবী তোমাদেরকে, তোমাদের মহিলাদের অধিকার জাহান্নামে দেখেছি। তোমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিদুকুন্না, কারণ আমি তোমাদেরকে দেখেছি আকসারা আহলিন নার, তোমরা অধিকাংশ জাহান্নামী। মহিলারা প্রশ্ন করে, ক্বালাতিন নিসাউ বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা কেন বেশিরভাগ জাহান্নামে যাব? নবীজিকে মহিলা সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাব? নবীজি বলেন, তুকসিরনাল লাইনা আতাকফুরনাল আশিরা, তোমরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ হলো তোমরা নারীরা বেশি বেশি মানুষকে অভিসম্পাদ করো, অভিশাপ দাও। নারীরা তার ছেলেকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়,
যখন কোনো সন্তান তাকে জ্বালাতন করে, নারীরা মা বোনেরা বলে ফেলায়, আল্লাহ কি তোকে চোখে দেখে না? তুই কি মরতেও পারো না? আজান কি তোরে চেনে না? নবীজির হাদিস, হাদিসটি বুখারী শরীফের 304 নম্বর হাদিস। তুফসিরনাল লাইনা, নবীজি বুখারীতে বলেন, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও, অর্থাৎ ফুরনাল আশিরা, এবং তোমরা স্বামীদের নাফরমানি বেশি বেশি করো। স্বামীদের মানতে চাও না, কথা মানো না। আমার আইতু মিন্না নাকিসাতিল আকলি আদিনিন লিরুবাল জাহিলি ইহদা কুন্না। নবীজি আরো বলেন, তোমাদের জ্ঞান কম হওয়া সত্ত্বেও, তোমাদের জ্ঞান অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও, তোমাদের দিন অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও বড় বড় বাহাদুর পুরুষদেরকে তোমরা আয়ত্ত করে ফেলাও। জ্ঞানী পুরুষদেরকে তোমরা দোকায় ফেলতে পারো। তোমাদের জ্ঞান কম হওয়া সত্ত্বেও, তোমাদের দিন কম হওয়া সত্ত্বেও, দিন অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও, জ্ঞান অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমরা বড় বড় জ্ঞানী পুরুষদেরকে দোকায় ফেলে দাও। মহিলা সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জ্ঞান, আমাদের আকল কম কিভাবে হলো? আমরা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী কিভাবে হলাম? নবীজি বলেন, আলাইসাতিশ শাহাদাতুল মারআতু মিসলু নিসফি শাহাদাতি রাজুলি। নবীজি উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, তোমরা পুরুষ, একজন পুরুষের সাক্ষী তোমরা তোমাদের হয় মধ্যে, অর্থাৎ একজন পুরুষ সাক্ষী দিলে তোমাদের দুইজন মহিলা সাক্ষী দেওয়া লাগবে। একজন পুরুষের সমান হতে গেলে সাক্ষীর ব্যাপারে তোমরা দুইজন মহিলা থাকতে হবে। দুইজন মহিলার সাক্ষী আর পুরুষের একজন পুরুষের সাক্ষী সমান সমান হবে। এই দিক থেকে তোমরা তোমাদের আকল অসম্পূর্ণ। সাহাবীরা আরো প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিন অসম্পূর্ণ কিভাবে হলো? নবীজি বলেন, আলাইসাত ইজা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। তোমাদের যখন মিন্স এসে যায়, তোমরা যখন মাসে কয়েকদিন অসুস্থ থাকো, তখন তোমরা তো নামাজ পড়ো না, রোজা রাখো না। আর পুরুষেরা এই সমস্যার সম্মুখীন হয় না। তারা মাসের 30 দিন 30 দিনই রোজা রাখতে পারে, তারা মাসের 30 দিন 30 দিনই নামাজ পড়তে পারে। তাদের নামাজ রোজায় বন্দিতে কোনো ঝামেলা হয় না, কোনো কমতি হয় না। কিন্তু তোমাদের প্রতি মাসে তোমাদের নামাজে কমতি হয়ে যায়, রমজানে রোজা কমতি হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে তোমাদের দিন অসম্পূর্ণ। যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, তখন এই স্বামীদের জন্য জান্নাতে হুরগান রয়েছে, স্ত্রীর হুরেরা। তখন তাদেরকে ডাক দিয়া বলে, নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তুজিল মারআতু যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাতিল হুরু ক্বাতালাতিল্লাহু সালাতান। যখন কোনো মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, কথা মান্য করে না, নাফরমানি করে, তখন জান্নাত থেকে হুরগণ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার স্ত্রীরা, হে দুনিয়ার নারীরা, তোমরা আমাদের স্বামীদেরকে কষ্ট দিচ্ছ, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিক, ধ্বংস করে দিক, ধ্বংস করে দিক। 3 বার উচ্চারণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো নারী, কোনো মেয়ে পুরুষের পোশাক পরিধান করে, যখন কোনো নারী, কোনো মেয়ে বুড়ো ফেলাক করে, বুড়োকে উপরে ফেলে, বুড়োকে ছোট করে চিকন করে ফেলে,
তখন তাদের কি শাস্তি হবে? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله المشبهين من الرجال والنساء المشبهات من النساء والرجال رواه البخاري বুখারী শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই নারীদেরকে অভিশাপ দেন, অভিসম্পাত করেন যে নারীরা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল আলগা চুল লাগায়, পুরুষের মতো প্যান্ট শার্ট করে, পুরুষের মতো সে রাস্তাঘাটে বাজার ঘাটে ঘুরে বেড়ায়। নবীজি আরো বলেন আল্লাহ